60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কাকু এবং কাকিমারা রয়েছেন, ওনাদের সব থেকে যে সমস্যা সেটা হচ্ছে আপনি জোরে দৌড়াতে পারবেন না, কেননা ঘুটনাতে যন্ত্রণা। আপনি ওয়াকিং করতে পারবেন না, আপনি জগিং করতে পারবেন না। কিন্তু একটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে যোগাসন অভ্যাস। লাইফস্টাইল ডিজিজ যেগুলো, যেমন থাইরয়েড, সুগার, বিপি, ইনডাইজেশন, এই সমস্ত রোগগুলোও কিন্তু ধীরে 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 নির্মূল হতে শুরু করবে। তো এর জন্য আজকে লেসনকে ধীরে 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 শিখবো এবং রেগুলার প্র্যাকটিস করব। যোগাসন করার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু রেগুলার করতে হবে। খুব হার্ড যোগাসন করার দরকার নেই, হার্ড আসন এই সমস্ত নয়, সিম্পল সহজ আসন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করবো। আর রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, তাহলে আমি আগেও বলেছি যে যোগাসনই একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা সমস্ত রোগকে নির্মূল করা যায়। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু শুধু আমরা প্র্যাকটিস করতে পারি না। তো আজকে দেখে নেবো কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম 3টে আসন করব বসে বসে, এবং নেক্সট 3টে আসন করব শুয়ে শুয়ে, মানে লাইন পজিশনে। তো দেখা যাক, প্রথম আসন হচ্ছে তাড়াসন। তাড়াসন করার জন্য কি করব, আপনি যে আসনে বসতে কমফর্টেবল, বয়স বেশি হলে কি হয়, প্রত্যেকটা জয়েন্টে স্টিফনেস চলে আসে। তো আগে লেসনে শিখেছি যে জয়েন্টগুলোকে কেমন করে লুব্রিকেট করতে হয়। আমরা নেক রোটেশন, শোল্ডার রোটেশন এই সমস্ত শিখেছি, হাঁটুর রোটেশন, এগুলো কেমন করে সমস্ত জয়েন্টগুলোকে আপনি অ্যাক্টিভ করবেন সেগুলো শেখা হয়েছে। আজকে লেসনে যে আসনে আপনি বসতে কমফর্টেবল সেই আসনে বসবেন। সেটা আপনার পদ্মাসন হতে পারে, অর্ধ পদ্মাসন হতে পারে, বা সুখাসন হতে পারে। এখন সুখাসনে বসুন। আমি শুরুর দিকে সুখাসনে বসবো, ধীরে ধীরে প্র্যাকটিস করব, তাহলে পদ্মাসনে বসতে পারবো। তো এখন হাতের আঙুলগুলোকে এইভাবে ইন্টারলক করলাম, এবং কি করব, শ্বাস নিয়ে উপরের দিকে পুরো বডিটাকে স্ট্রেচ করব। আমার যে স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ড কিন্তু থাকবে স্ট্রেট, যোগের নিয়ম, এবং স্ট্রেচ করব, বডিটাকে স্ট্রেচ হবে। তো দেখা যাক, ইন্টারলক করলাম, শ্বাস নিলাম, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। ইন্টারলক করলাম, ফুল স্ট্রেচ করলাম এখানে, এবং 3 থেকে 5 টাইমস, মানে 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করব। তো দেখা যাক, শ্বাস কিন্তু ভেতরেই রইল। 1 2 3, শুরুর দিকে 3 সেকেন্ড, 4 5, শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো তাড়াসন, এবং এই তাড়াসনকে 3 থেকে 5 বার রিপিট করব। তো একবার হলো, শ্বাস নিয়ে পুরো বডিকে স্ট্রেচ, মেরুদণ্ড স্ট্রেট, এবং পুরো স্ট্রেচ করে উপরের দিকে এইভাবে হোল্ড করব। 1 2 3 4 5, শ্বাস ছেড়ে রিল্যাক্স। এবং এই আসনকে 3 থেকে 5 বার আপনাকে রিপিট করতে হবে, এবং প্রত্যেকবার 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। বোঝা গেছে? তাড়াসন। এখন করব তির্যক তাড়াসন। এই অভ্যাস করলে আপনি দেখবেন, আপনার যে স্পাইনাল মানে ব্যাক পেন যদি থাকে, মানে স্পাইনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলেও ধীরে 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 মানে কোনো রোগ থাকলে নির্মূল হতে শুরু করবে। আর যদি রোগ না থাকে, তাহলে স্পাইন কিন্তু স্ট্রং হতে শুরু করবে। আর স্পাইনাল কর্ড যদি স্ট্রং হয়, মানে মেরুদণ্ড যদি স্ট্রং হয়, তাহলে আপনার শরীর কিন্তু সবল এবং শক্তিশালী হতে শুরু করবে। তো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর পরের আসন হচ্ছে তির্যক তাড়াসন। তো শ্বাস নিয়ে, শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে সাইডে ঝুঁকবো, বোঝা গেছে? এবং পুরো স্ট্রেচের সাথে। এবং এখানে 1 2 3 4 5, আপনি শুরুর দিকে 3 সেকেন্ড হোল্ড করবেন, বলপূর্বক বা জোরপূর্বক নয়, ধীরে ধীরে। এবং শ্বাস নিয়ে মাঝখানে হলো, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে সাইডে, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে ধীরে ধীরে সাইডে, এবং এখানে 1 2 3 4 এবং 5, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। তাড়াসন এবং তির্যক তাড়াসন হলো 3 থেকে 5 বার, এবং প্রত্যেকবার 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করব। এখন করব কাটি চক্রাসন। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে সাইডে, 1 2 3, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে মাঝখানে, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে সাইডে, 1 2 3 4
5 শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে মাঝখানে। তো বোঝা গেছে তিনটা আসন। আমরা যে হিপ জয়েন্ট, এই জয়েন্ট স্ট্রং হবে, আমরা মেরুদণ্ড শক্তিশালী হতে শুরু করবে, সমস্ত কিছুকে শক্তিশালী করতে, প্রত্যেক জয়েন্টকে শক্তিশালী করতে হবে, যোগাসনগুলোকে ভালোভাবে শিখতে হবে এবং রোজ প্র্যাকটিস করতে হবে। এরপরে শুয়ে শুয়ে তিনটে আসন। শুরুর দিকে জোরপূর্বক নয়, যেমন আমরা যতটা করা সম্ভব আপনি ততটাই করবেন। এবার রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমি বলছি এক সপ্তাহের মধ্যে আসনগুলোকে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো প্রথম আসন হচ্ছে দ্বিচক্রিক আসন। দ্বিচক্রিক আসন মানে হচ্ছে পাকে শ্বাস নিয়ে উপরে তুললাম, বোঝা গেছে? পজিশন বোঝা গেছে? এই অবস্থায় এরপর কি করব, দ্বিচক্রিক এইভাবে চাকার মতো চালাতে থাকবো। ধীরে ধীরে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো, বোঝা যাচ্ছে? 5 টাইমস 10 টাইমস। এরপর উল্টো দিকে শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। দ্বিচক্রিক আসন 5 থেকে 10 টাইমস প্রথম দিকে, এই আসনকে 30 টাইমস পর্যন্ত করতে হবে, বোঝা গেছে? এবার ধীরে ধীরে 1 মিনিট পর্যন্ত এইভাবে চালাতে থাকবো, তাহলে দেখবেন আপনার পেটের সমস্ত চর্বি তো কম হবেই, এক সপ্তাহের মধ্যে আপনার পেটের চর্বি কম হতে থাকবে। এবং এই যে পেলভিক রিজনের যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, খাস করে প্রোস্টেট, আপনার ইন্টেস্টাইন, মানে গ্যাস অপচন, এই সমস্ত রোগগুলো ধীরে 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 নির্মূল হতে শুরু করবে। এরপরে করব আধা হালাসন, প্রথমে 1 পা দিয়ে তারপরে 2 পা দিয়ে। তো দেখা যাক, শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে, বোঝা গেছে? এবং শ্বাস ছেড়ে নিচে 5 বার শুরুর দিকে। 2 3 4। যদি শুরুর দিকে অসুবিধা হয় আপনি 3 থেকে 5 বার করবেন, ধীরে ধীরে 10 টাইমস 30 টাইমস এভাবে বাড়াতে থাকবেন। এরপর নেক্সট পা দিয়ে। বোঝা যাচ্ছে? 4 5। এরপর দুটো পাকে একসাথে, শ্বাস নিয়ে উপরে, বোঝা গেছে? শ্বাস ছেড়ে নিচে। 1 এই আসন করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আমরা যে পেটের কোর মাসল এগুলো স্ট্রং হতে শুরু করেছে। এই আসন করা কিন্তু খুব কঠিন নয়। আমার সমস্ত 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কাকু কাকিমারা রয়েছেন সবাই কিন্তু এই আসনগুলো করতে পারবেন। তো প্লিজ রিকোয়েস্ট একটাই, এই আসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন। এর পরের আসন হচ্ছে পাদবৃত্তাসন। শ্বাস পরে পাকে তুলবো উপরে, তারপর পাটাকে বৃত্তের আকারে ঘুমাতে থাকবো, মানে পা দিয়ে বড় বড় বৃত্ত, মানে শূন্য তৈরি করবো, এটাকে বলা হয় পাদবৃত্তাসন। প্রথম দিকে 3 বার, রেগুলার প্র্যাকটিস করার ফলে 5 টাইমস কি 10 টাইমস এইভাবে বাড়াতে থাকবো। তো দেখা যাক, শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ঘোরাতে থাকবো, শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়ে উপরে, দেখা যাক, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এরপর উল্টো দিকে, মানে অপোজিট সাইড। এবার 60 বছরের ঊর্ধ্বে এই আসনকে করা কিন্তু খুবই সহজ, কোনো দৌড় নয়, কোনো জিম নয়, কোনো জগিং নয়, কোনো রানিং নয়, শুধু শুয়ে শুয়ে জিরো বানানো। তো শ্বাস ছেড়ে রিল্যাক্স। এবার অপোজিট পা দিয়ে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। বড় বড় বৃত্ত বানাবো, পাদবৃত্তাসন। এর ফলে আপনার হিপ জয়েন্ট ধীরে 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 স্ট্রং হতে শুরু করবে এবং রিল্যাক্স। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো একটাই রিকোয়েস্ট,
যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। কেননা 60 বছরের ঊর্ধ্বে শরীরকে সুস্থ সবল রাখা একটা বিরাট কাজ, মানে এইটাই ডিউটি। 60 বছরের পর আর কোনো ডিউটি নয়, শুধু শরীরকে সুস্থ রাখতে হবে, এটাই আমাদের কাজ। তো প্লিজ যত্ন নেবেন শরীরের এবং যোগাসনগুলোকে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি।